সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপি, জামায়াত ও এনসিপির জনপ্রতিনিধিরা। শপথ নিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরাও, কিন্তু বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাদের পথ অনুসরণ করেন স্বতন্ত্র এমপিরাও। অবশ্য জামায়াতে ইসলামী ও এনসিপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। দীর্ঘ ১.৫ বছর পর আবারও সরব হলো জাতীয় সংসদ ভবন। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রাণ ফিরে পায় সংসদীয় গণতন্ত্র চর্চার এই কেন্দ্র। মঙ্গলবার সকালে একে একে আসতে থাকেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ নিয়ে তার দলের অবস্থান ব্যাখ্যা করেন। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে। পরে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। বিএনপি জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামায়াতে ইসলামের নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না, কিন্তু কিছুক্ষণ পরই তারা অবস্থান পাল্টে ফেলেন। জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদেরকেও শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন জামায়াতের সংসদ সদস্যরা। তখন রুমিন ফারহানা সহ অন্য স্বতন্ত্র এমপিরা বেরিয়ে যান। বিএনপি ও জামায়াত ইসলামীর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদেরকেও শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সদস্য হিসেবে শপথের পর এনসিপি নেতারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।